বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরর তারা দেরি দল বলে তুমি সেরা শরণে তারা দেরি দল বলে তুমি সেরা শরণে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি করবে মানুষের কাছে তুমি রবের অন্তর মানুষের কাছে তুমি রবের চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরর তারা দেরি দল বলে তুমি সেরা শরণে তারা দেরি দল বলে তুমি সেরা শরণে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি করবে চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরর রোদ বলে খুশি মনে তুমি নবী শানে শেষ করে দিলে তুমি ছিল জজবাতে রোদ বলে খুশি মনে তুমি নবী শানে শেষ করে দিলে তুমি ছিল জজবাতে রাত বলে মরজিতে রাসূলের রিশতে তিনি বলে মাবুদে দে তুমি সেরা সৃষ্টিতে আল্লাহময় করো তুমি পৃথিবীর বান্দর আল্লাহময় করো তুমি পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরর তারা দেরি দল বলে তুমি সেরা শরণে তারা দেরি দল বলে তুমি সেরা শরণে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি করবে চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরর আরশের পথ বলে তুমি ছিলে মোহে মায়া ধরণীতে তোরে দিল সোহে আরাধের পথ বলে তুমি ছিলে মোহে মায়া ধরণীতে তোরে দিল সোহে মদিনার বাতাসের হাসি বলে দাই আকাশের শোক নামে প্রতিদিন যায় ওরে যায় সাকিলাত পৃথিবীর অন্তর ওরে যায় সাকিলাত পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরর তারা দেরি দল বলে তুমি সেরা শরণে তারা দেরি দল বলে তুমি সেরা শরণে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি করবে মানুষের কাছে তুমি রবের অন্তর মানুষের কাছে তুমি রবের অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরর শয়ন মাবুদ রব্বানা শুনবে মুমিনা শুনবে মুমিনা শুনবে মুমিনা শুনবে মুমিনা জগৎ জুড়ে শরণ করে জগৎ জুড়ে শরণ করে ইব্রাহিমের ঘটনা কি পরীক্ষা নিলেন দেখো শয়ন মাবুদ রব্বানা কি পরীক্ষা নিলেন দেখো শয়ন মাবুদ রব্বানা শুনবে
মশহুর আলম বলে কবি মশহুর আলম বলে রাকিবুল ইসলামের শোনো না কলম দিয়ে লিখে দিলাম করছো তুমি বর্ণনা কলম দিয়ে লিখে দিলাম করবে তুমি বর্ণনা ছন্দে মোমেনা ছন্দে মোমেনা ছন্দে মোমেনা ছন্দে মোমেনা জগৎ জুড়ে শরণ করে জগৎ জুড়ে শরণ করে ইব্রাহিমের ঘটনা কি পরীক্ষা নিলেন দেখো শরণ মাবুদ রব্বানা কি পরীক্ষা নিলেন দেখো শরণ মাবুদ রব্বানা ছন্দে মোমেনা 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 বলে আদম শাফি তোমার নাম মেরে পাশে আছে কারণম বসে এখন বুঝি না ও প্রভু বলে আদম শাফি তোমার নাম মেরে পাশে আছে কারণম বসে জান্নাতের পাতায় পাতায় লেখা আছে তার নাম কি তার পরিচয় তিনি কি বড়ই মহান বলে আল্লাহ তাআলা ও গো শাফিউল্লাহ বলে আল্লাহ তাআলা ও গো শাফিউল্লাহ সে যে প্রাণের প্রিয় হৃদয়ে যার ছবি ইয়া নবী 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 বড় ভালোবাসি আমি শোনো আদম পাবে সুখ জান্নাত সবই যদি জপো তার নাম বড় ভালোবাসি আমি শোনো আদম পাবে সুখ জান্নাত সবই যদি জপো তার নাম তিনি রহমতিওয়ালা হৃদয়ের উজালা যাকে ভালোবেসেছি লাভে সবই ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী তোমার সৃষ্টির মাঝে প্রথম আমি একা গোটা মানব জাতে তুমি করলে পিতা তোমার সৃষ্টির মাঝে প্রথম আমি একা গোটা মানব জাতে তুমি করলে পিতা হয়ে আসবে নবী তিনি সবার শেষে নবী মোহাম্মদ নাম কেন সবে পাশে ও গো আদম শাফি তোমার কাদা মাটি ও গো আদম শাফি তোমার কাদা মাটি মাকার আগে এঁকেছি তাহারো ছবি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বুঝি না ও প্রভু বলে আদম শাফি তোমার নাম মেরে পাশে আছে কারণম বসে জান্নাতের পাতায় পাতায় লেখা আছে তার নাম কি তার পরিচয় তিনি কি বড়ই মহান বলে আল্লাহ তাআলা ও গো শাফিউল্লাহ বলে আল্লাহ তাআলা ও গো শাফিউল্লাহ সে যে প্রাণের প্রিয় হৃদয়ে যার ছবি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নারে তাকবীর নারে তাকবীর কাতহু নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নামে তোমার শানে গান গান তোমার নামে তোমার শানে গাই গুণ গান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণ গান প্রভু গানে গানে তুমি তম অদর সষ্টম খান তুমি তম অদর সষ্টম
জীবন জুড়ে আরে হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের সৃষ্টি মহান তুমি তোমাদের সৃষ্টি মহান তোমায় ভাবে আমি কত ক্ষণে আমার জীবন জুড়ে আরে হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আরে হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে কোন ফায়াতের মেরে মালিক তুমি তো প্রভু অন্ত জানে কোন ফায়াতের মেরে মালিক তুমি তো প্রভু অন্ত জানে তোমার হুকুমের পেলাম মোরা তোমার হুকুমের পেলাম মোরা কিভাবে থাকি প্রভু তোমায় ছেড়ে আমার জীবন জুড়ে আরে হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আরে হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের সৃষ্টি মহান তুমি তোমাদের সৃষ্টি মহান তোমায় ভাবে আমি কত ক্ষণে আমার জীবন জুড়ে আরে হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আরে হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে অনন্ত অসীম প্রেম তুমি খালিক মালিক লারা শরীক তুমি অনন্ত অসীম প্রেম তুমি খালিক মালিক লারা শরীক তুমি ওহে হুকুম তুমি তারে হবে ওহে হুকুম তুমি তারে হবে যে যে তোমার প্রেমে যাবে করে আমার জীবন জুড়ে আরে হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আরে হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের সৃষ্টি মহান তুমি তোমাদের সৃষ্টি মহান তোমায় ভাবে আমি কত ক্ষণে আমার জীবন জুড়ে আরে হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আরে হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে জীবন ছোট বড় করি যত জীবন ভালোবেসে করি দাও জীবন ছোট বড় করি দাও জীবন ভালোবেসে করি দাও তারে হবে যে চলে যাবে বলে আমার জীবন জুড়ে আরে হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের সৃষ্টি মহান তুমি তোমাদের সৃষ্টি মহান তোমায় ভাবে আমি কত ক্ষণে আমার জীবন জুড়ে আরে হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আরে হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আরে হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে। একদিন নবীজি
মহামানব দো জাহানের বাদশাহ সরদার আলম নবীগণের সর্দার, জানা কেনা সৃষ্টি করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। তিনি একদিন খোশ মেজাজে আছে, খুব ভালো মেজাজে আছে স্বামী। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখে বললেন, আমার জন্য একটু দোয়া করবেন। আর আমার মা বোনেরা বা আমার স্ত্রীরা বা আমার বাড়ির বোনেরা এরা স্বামীকে খুব ভালো দেখলে বলে আমার বাপের বাড়ি নিয়ে চলো, নয় গয়না করে দাও। যাই হোক, তোমাদের বলছি না, আমাদের ওদিকে। তো নবীজিকে বললেন আমার জন্য একটু দোয়া করবে। তো নবীজি মুচকি হেসে দোয়া করলেন। কি দোয়া করলেন জানেন? আয়েশা তার জীবনের পূর্বে করেছে এমন গুনাহ ক্ষমা করে দেন, পরে করবে এমন গুনাহ ক্ষমা করে দেন, বুঝে করেছে এমন গুনাহ ক্ষমা করে দেন, না বুঝে করেছে এমন গুনাহ ক্ষমা করে দেন, প্রকাশ্যে করেছে এমন গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ তাআলা, এবং গোপনে করেছে এমন গুনাহ ক্ষমা করে দেন। এর থেকে ভালো দোয়া কিছু আছে? নবীজি এই দোয়া শিখিয়ে গেলেন। নবীজির মুখে এই দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, আমার দোয়াতে তুমি সন্তুষ্ট? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তুষ্ট। তখন নবীজি কি বললেন জানেন? বলছে, আয়েশা তোমার জন্য আমি যে দোয়াটা করেছি, এই দোয়াটা আমি প্রতি রাকাতে নামাজের পর আমার উম্মতের জন্য আমি এই দোয়াটা করি। সুবহানাল্লাহ। যে দোয়াটা ওনার স্ত্রীর জন্য করলেন, সেই দোয়াটা আমাদের জন্য উনি প্রতি ওয়াক্তে নামাজের পরে আমাদের জন্য দোয়া করেন। কাল হাসর মাঠে প্রত্যেক নবী উঠবে জানেন? ঈসা, মুসা, কারিমুল্লাহ, আইয়ুব, ইউনুস, দাউদ, লূত, যত বড় নবী আছে, পয়গম্বর আছে, সবাই উঠে কি বলবে জানেন? ইয়া নফসি নফসি, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও। প্রত্যেক নবী দোয়া করবে যে আল্লাহ আমাকে বাঁচাও। আমরা তো দূরের কথা, প্রত্যেক নবী নিজের জন্য দোয়া করবে, তার ছেলের জন্য না, স্ত্রীর জন্য না, বোনের জন্য না, মেয়ের জন্য না। সেদিন মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেদিন এক সাইড থেকে আওয়াজ আসবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ঘাড় ঘোরাতে ঘোরাতে আওয়াজের প্রান্তে গিয়ে দেখা যাবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলছে আমার আপনার দয়ার নবী হযরত পাক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিনও তিনি আমাদের জন্য ভুলবেন না আমাদের কথা। প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা স্পেশাল দোয়া দিয়েছিল, যে দোয়াটা করলেই কবুল। নবীজি খেতে পারেনি, পেটে পাথর বেঁধেও শুয়েছিলেন, কিন্তু সেই দোয়াটা নিজের জন্য করেননি, আমার আপনার জন্য রেখে গেছেন। তো আমি এই জন্য বলছি, আমি স্টেজে দাঁড়িয়ে বলছি, মাইক হাতে নিয়ে বলছি, আমি অনুষ্ঠান করি, কোনোদিন পয়সার জন্য অনুষ্ঠান করিনি। আমি অনুষ্ঠানে আসি শুধু আপনাদের কিছু কথা বলার জন্য, যেটুকু জানি সেটুকু আপনাদের কাছে ছন্দের মাধ্যমে কোনোভাবে আপনাদের কাছে বলে দেওয়ার জন্য, যাতে কাল হাসর মাঠে আল্লাহ আমাকে না বলে তুমি জানো কেন আমার বান্দা বান্দীদেরকে বলোনি। তো আপনাদেরকে বলছি, ভালো সবাইকে বাসো, স্বামীকে বাসো, সন্তানকে বাসো, শ্বশুরকে বাসো, শাশুড়িকে বাসো, প্রত্যেককে ভালোবাসা কর্তব্য, কিন্তু তার মধ্যে আল্লাহকে ভুললে হবে না। আল্লাহর হুকুম হলো ফরজ আর নবীর হুকুম হলো সুন্নাত। দুটোকে আঁকড়ে ধরো, কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। আমার মা বোনদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। আপনারা আপনাদের স্বামীকে মেনে চলবেন, নিজে পর্দা করবেন, ব্যাস এটুকু। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মানুষ একবারে পাহাড়ের সঙ্গে হোঁচট খায় না, হোঁচট খেলে ছোট পাথরের সঙ্গে খায়। তাই ছোট ছোট গুনাহ থেকে আপনারা বেঁচে থাকবেন, ইনশাআল্লাহ আপনার অল্প আমল, অল্প ইবাদত জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই আমরা যে সমস্ত শিল্পীরা এসছে এবং যে সমস্ত কষ্টে ইসরায়েলের যে সমস্ত প্রোডাক্ট, স্প্রাইট, মাজা, লিমকা, ভ্যাসলিন, ডাব, এগুলো হলো ইসরায়েলের প্রোডাক্ট। এগুলো আপনারা কম ইউজ করবেন। ফিলিস্তিনের প্রোডাক্ট, সরি
ইসরায়েলের প্রোডাক্ট। ইসরায়েল হলো একটি ইহুদি দেশ, মুসলিম দেশ, ফিলিস্তিনের উপর আক্রমণ করছে। আপনারা যদি না জানেন ইউটিউবে দেখবেন, আল আকসা মসজিদের ধ্বংস করার চক্রান্ত ওরা করছে। আপনারা যদি এগুলো থেকে না খেয়ে বেঁচে থাকেন, আপনার একটা খাওয়াই কিন্তু ওরা বড়লোক হয়ে যাবে সেটা না। আপনি কাল কিয়ামতের ময়দানে উঠে বলতে পারবেন, আল্লাহ আমি খাইনি, আমার টাকা নিয়ে ইহুদিরা মুসলিমদের উপর আক্রমণ করেনি, অন্তত এটুকু করে এসেছি। তো যাই হোক, কথা বাড়াবো না, আমি জলসা করতে আসিনি। আমাদের প্রত্যেকের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনাদের কাছে দিনকে সহজভাবে পৌঁছে দেওয়া। বক্তারা ওয়াজ করে কণ্ঠের মাধ্যমে, তারা সঠিক কথা পয়েন্টে বলে যায়, আর আমার শিল্পী ভাইরা এসছে সুরের মাধ্যমে দিনের কথা আপনাদের কাছে বলে যায়। তো আমি বলবো আপনারা ইসলাম সম্পর্কে পড়ুন, জানুন এবং ইসলামের পথে আসুন, যেন কিয়ামতের ময়দানে নবীজি আমাদেরকে ভুলে না যায়, আমাদেরকে ভুলে না যায়। তার জন্য আমাদের নবীর প্রেমিক হতে হবে, নবীর আশিক হতে হবে। তো এখন শুনুন। তুমি শাহে মদিনা, তুমি পারের শাহিনা, ইমামুল আম্বিয়া, সৃষ্টির সেরা খাজানা, ইমামুল আম্বিয়া, সৃষ্টির সেরা খাজানা, তুমি শাহে মদিনা। তুমি নূরুল হুদা, তুমি নূরে আলা, তোমার আগমনে সারা জগৎ উজালা, তোমার আগমনে সারা জগৎ উজালা, তোমার মধুর নামের তাজিম করে রব্বানা, তোমার নূরানি রূপে ফরিস্তারা দিওয়ানা, তুমি শাহে মদিনা। তোমার রূপের জ্যোতিতে হীরা মতি হেরেছে, তোমার আঙ্গুলে ইশার চন্দ্র দুভাগী হয়েছে, তোমার আঙ্গুলে ইশার চন্দ্র দুভাগী হয়েছে, তুমি শত রাসূল কাকর সাক্ষী দিয়েছে, তুমি শত রাসূল কাকর সাক্ষী দিয়েছে, তোমার শ্রেণীর পরশে বেদিন কলেমা পড়েছে, তুমি শাহে মদিনা, তুমি পারের শাহিনা, ইমামুল আম্বিয়া, সৃষ্টির সেরা খাজানা, তুমি শাহে মদিনা। তোমার রূপের জ্যোতিতে হীরা মতি হেরেছে, তোমার আঙ্গুলে ইশার চন্দ্র দুভাগী হয়েছে, তোমার আঙ্গুলে ইশার চন্দ্র দুভাগী হয়েছে, তুমি শত রাসূল কাকর সাক্ষী দিয়েছে, তোমার শ্রেণীর পরশে বেদ
কলমা পড়েছে তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা তুমি পারে শাহিনা ইমামুল আম্বিয়া সৃষ্টির সেরা খাজানা ইমামুল আম্বিয়া সৃষ্টির সেরা খাজানা তুমি শাহে মদিনা हेलो जी हेलो हेलो पेशाटा तोलो हेलो जी हेलो 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 जी लेवेंटा हेलो जी टोंटा ठीक है हेलो हेलो अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व ताआला बाराकातुहू সকলকে জানাই প্রেমপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং আমার অন্তর থেকে সালাম। আমিও বলেছিলাম মায়ের নামে, মা একটি ছোট্ট শব্দ, এক অক্ষরের নাম, তাই তো? মায়ের যে সহজ সরল গভীর কোনো অনুভূতি নেই। প্রতিটি সন্তানের হৃদয় পূর্ণ থাক মাতৃভক্তিতে, বৃদ্ধাশ্রম যেন কোনো মায়ের ঠিকানা না হয়। কাবা শরীফের ইমাম আব্দুস সুদাইস, নাম জানো তো সুদাইস সাহেব বলছেন, আমি যে আজ কাবা শরীফের ইমাম হয়েছি আমার মায়ের বদদোয়া, মায়ের বদদোয়া আপনাদের জন্য আমি বলছি। আপনারা রেগে গেলে ছেলেদের তো অনেক বদদোয়া করে, যে কাবা শরীফের ইমাম তিনি বলছেন আমার মায়ের বদদোয়ায় আমি ইমাম হয়েছি। কি বদদোয়া করেছিলেন? প্রচন্ড দুষ্টু ছিল ছোটবেলায়, যখন প্রচন্ড দুষ্টুমি করতো ওনার মা রেগে গিয়ে বলতো যে আমার ছেলেকে আল্লাহ কাবা ঘরের ইমাম বানিয়ে দাও। তো এই রকম বদদোয়া করুন, আপনার বদদোয়া আপনার ছেলেকে লেগে যেতে পারে। একটা মায়ের দীর্ঘশ্বাস সাতটা জাহান্নামের থেকেও ক্ষতিকারক, আর মায়ের হাসি সাতটা জান্নাতের চেয়েও বেশি। তো আপনারা আপনাদের ছেলে মেয়েদের নিজের অজান্তে জাহান্নামের দিকে ঠেলে দেবেন না। আর প্রতিটি ছেলে মেয়েকে বলছি, আপনারা অজান্তে জাহান্নামকে কিনে নেবেন না। আপনাদের জান্নাত আপনার বাপ এবং মা, কোনো বড় হুজুরের কাছে যেতে হবে না, কোনো বড় পীর সাহেবের কাছে যেতে হবে না। বাপ মাকে খেদমত করো, জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলছে নবুয়তের দরজা শেষ হয়ে গেছে, তাই তুমি নবী হতে পারবে না। তা না হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতে, তার সমস্ত যোগ্যতা ছিল। নবুয়তের দরজা শেষ, তাই তিনি নবী হতে পারেন। আমাদের নবী জানাকে কি বলছে, যে অমুক জায়গায় একজন আছে, তার কাছে যান, তার কাছ থেকে তুমি দোয়া নিও। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুনেছে, আলী আর ওমর শুনেছে তার কাছে দোয়া নিতে। তার কাছে গিয়ে বলছে যে ভাই তুমি, নবীজি আমাদের পাঠিয়েছে দোয়া দিতে বলেছে আপনার কাছে, আপনি কি আমল করেন? সে প্রথম বলল আপনি কে? তখন বলল আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা। তখন তিনি হাফ পৃথিবীর বাদশা, হাফ পৃথিবী শাসন করে। তো ওমরের নাম শুনে সাধারণত ঘাবড়ে গেছে। ওমর দোয়া নিতে এসেছে, কি দোয়া করবো? সাহাবার জন্য, যিনি নবী হওয়ার সমস্ত যোগ্যতা রাখে। তখন বলছে না, তোমার কাছ থেকে আমার দোয়া নিতে বলেছে নবীজি। বললো তোমার কি আমল আছে বলো? বলছে আমার কোনো আমল ভালো, আমি শুধু আমার আব্বা মায়ের খেদমত করি। তো মা এবং বাপের মর্যাদা আল্লাহ পাক কত দিয়েছে। আল্লাহ বলছে আমার পরে যদি আমি কাউকে সেজদা করতে বলতাম, আমি বলতাম তোমরা তোমার মায়ের কদমে সেজদা করো। আর যারা বিয়ের পর সাধারণত শাশুড়িরা বলে বউয়ের পাগল হয়ে গেছে, বউয়ের পাগল হয়ে গিয়ে আপনিও ভেবে দেখবেন যে আমার জামাইটা খুব ভালো, আমার মেয়ের কথা শুনে, আর আমার ছেলেটা পুরো ভেড়া আমার বউয়ের কথা শুনে। তাই তো? জামাইটা যখন আপনার মেয়ের কথা শুনে তখন খুব ভালো, আর আপনার ছেলে যখন আপনার বউয়ের কথা শুনে তখন খারাপ হয়ে যায়।
দুটো জিনিসকে কম্পেয়ার করবে। বউকে যেমন তার শাশুড়িকে শ্রদ্ধা করা উচিত, ঠিক তার শাশুড়িকে তার বউকে মেয়ে হিসাবে মেনে নেওয়া উচিত। আর যদি মেনে নেয় তাহলে সেই সংসার থেকে অশান্তি কমে যাবে। এটা হাদিস। কোনো মেয়ে সহজে কোনো মেয়েকে মেনে নিতে পারে না। তো সাধারণত বউরা ছোট, আমার অনুরোধ তোমরা তোমার শাশুড়িকে মেনে নেবেন। ইসলামের নিয়ম আছে, তোমরা সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো ইসলামের তালাক ব্যবস্থা, যেটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ পাক বলছে নবীজিকে, বলে দাও নবী, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দিতে হয়, বাধ্য হয়, যেন সে তার বাপের কথা শুনে দেয়, মায়ের কথা শুনে যেন না দেয়। কারণ কোনো মেয়েকে মেনে নেওয়াটা খুব কঠিন। যাই হোক, বেশি কথা বলবো না, গজলে ফিরে আসবে আমার ভাই। তো আপনারা ফিরে পাই তোমার নামে দরুদ পড়িলে মন শান্তি পাই, তোমার নামে দরুদ পড়িলে মন শান্তি পাই।